এবার থেকে বড় ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে ফের ফিরহাদ হাকিমের যে বক্তব্য, সংখ্যাগুরু সংখ্যালঘু যে বিতর্কিত বক্তব্য, সেই বক্তব্যে শুধুমাত্র দায় সারা একটি বিবৃতি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখো, ফের ফিরহাদের উস্কানি বার্তা, ফিরহাদের সংখ্যাগুরু মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় দায় সারা বিবৃতি, সেফ সতর্ক করেই দায় সারা তৃণমূলের। কবে হবে কঠোর পদক্ষেপ, গোটা বাংলার মানুষের প্রশ্ন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন নাকি ফিরহাদকে দিয়ে জল মাপার চেষ্টা? সময় এসেছে হিন্দুদের একাট্টা হওয়ার, শুধু সতর্কবার্তা, কঠোর পদক্ষেপ কবে? সময় এসেছে হিন্দু ঐক্যের, ধর্মের নামে বিভাজন চায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, কলকাতার মেয়র, এত বড় গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন ফিরহাদ হাকিম। আপনি মন্তব্য করছেন সংখ্যাগুরু সংখ্যালঘু, আপনি এই মন্তব্য করছেন, এবং শুধু তাই নয়, আপনার দল একটা স্রেফ বিবৃতি দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দায় সারা কাজ করছে, জল মাপার কাজ করছে তৃণমূল। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। तो বাংলাদেশে আরাকান হানা, সেটা আমরা কেন বলছি সেটাও বোঝানোর চেষ্টা করব। আমরা একটু গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করি, কারণ গ্রাফিক্সের মধ্যে দিয়ে তথ্য সমৃদ্ধ করা বেশি করে বোঝানো যায়। 10ই এপ্রিল 2009 আরাকান আর্মির প্রতিষ্ঠা কিভাবে হলো, কিভাবে এগোলো, কিভাবে তারা আরও বেশি করে নিজেদের সংগঠন বাড়ালো। বিদ্রোহী গোষ্ঠী 2009 সালে তৈরি হলো আরাকানের বিদ্রোহী গোষ্ঠী, এবং এদের প্রতিষ্ঠা হলো, এবং তারপর কিভাবে তারা এগোলো ইউনাইটেড লিগ আরাকানের শাখা, এই আরাকান আর্মি। এরপরে আমরা যেটিকে দেখছি যে নেতৃত্বে আরাকানের উপজাতি যুব সম্প্রদায়, যারা বারবার বলেছে আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়, তারাই এবার এই আরাকান আর্মি তৈরি করলো। পৃথক আরাকান রাষ্ট্র এদের মূল লক্ষ্য। পৃথক আরাকান রাষ্ট্রের যেরকম মূল লক্ষ্য, তারা কোন কোন এজেন্ডাকে সামনে রাখছে? স্বাধীনতা, সমান অধিকার, প্রতিষ্ঠা। এটাই তাদের আরাকান রাষ্ট্র তৈরি করার উদ্দেশ্য, এটাই তাদের চাহিদা। এবং সেই জায়গা থেকে নেতৃত্বে মেজর জেনারেল তোয়ান মারাত নাইন, এই জায়গা থেকে যারা এগিয়েছিল, যারা জন্ম হয়েছিল যেখানে 2009 সালে, তার পাশাপাশি যখন তাদের এভাবে এগিয়ে যাওয়া, শক্তি বৃদ্ধি করা কিশলয়, এই যে তাদের এতদিন ধরে 2009 সাল থেকে 2024 সালের যাত্রাটা দেখালাম, এখন সেই যাত্রাটা বোধহয় নতুন করে মাইলেজ পেয়েছে। বিশাখা, আমি দেখাচ্ছিলাম সেই ছবি, সেই ম্যাপ, যে ম্যাপে স্পষ্ট হয়ে যায় যে কোন দিকে এগোচ্ছে আরাকান সেনার, কিভাবে পিছু হচ্ছে জুন্টার, কিভাবে পিছু হচ্ছে, দেওয়ালে কোণঠাসা হচ্ছে মোহাম্মদ ইউনুসের কট্টরপন্থীরা। তুমি দেখালে এই ইতিহাসটা যে কিভাবে শুরু হয়েছিল সেই সংঘর্ষ। আমি পরের গ্রাফিক্সটা দেখাবো। এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের খুব চিন্তা, যদি গোটা এলাকাটা আরাকান সেনার দখলে চলে যায়, যদি আরাকান সেনা গোটা বাংলাদেশ সীমান্ত, যা অলরেডি তারা 80% দখল করে নিয়েছে, 17টার মধ্যে 12টা শহর দখল হয়ে গেছে, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনুসের কট্টরপন্থী ইউনুসপন্থীরা প্রচণ্ড চাপে। এই মুহূর্তে পরের গ্রাফিক্স দেখাবো আমি। পরের গ্রাফিক্স বাংলাদেশের জম আরাকান, বাংলাদেশের অংশটা যেটা আমি একটু আগেই দেখাচ্ছিলাম, দর্শকদের বোঝার জন্য বলি, এটা হচ্ছে বর্ডার, এইদিকে হচ্ছে মায়ানমার, ওদিকে হচ্ছে বাংলাদেশ, দুটোর মাঝের অংশটা দেখাবো কোন জায়গাটা দখল হচ্ছে। মাউন্ডো শহর ইতিমধ্যে দখল হওয়ার পথে, এখনো পর্যন্ত কিন্তু একদম মাউন্ডো শহরের উপকণ্ঠে বসে রয়েছে আরাকান সেনা। তার মাঝে নাফ নদী যেটা দেখাচ্ছিলাম, এবং তার বাঁদিকে টেকনাফ, বাংলাদেশের এই একটা নদীর সীমান্ত, এইটাই হচ্ছে সীমান্ত, এটাই বর্ডার। এই নদী যদি কোনোভাবে আরাকান পার করে, তাহলে মোহাম্মদ ইউনুসের খেলা শেষ। ইতিমধ্যেই বহু কট্টরপন্থীরা কিন্তু লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে নাফ নদীতে। এবার বলি, এই লাইন বরাবর প্রায় 12টা শহর দখল করে ফেলেছে আরাকান সেনা। আমরা কেন বলছি বাংলাদেশের জম আরাকান? এর পরের গ্রাফিক্স দেখাবো, পরের ম্যাপ আরও বোঝানোর জন্য। বাংলাদেশের জম আরাকান কেন বলছি, এইটা হচ্ছে ফেনী, যে জায়গাটা আমরা দেখাই বারবার, চট্টগ্রাম ফেনী, যেটা এই ফেনী হচ্ছে চিকেন স্নেক বলা হয় বাংলাদেশের, কারণ এই ফেনী যদি কোনোভাবে কাট অফ করে দেয় কোনো শক্তি,
সেটা আরাকান সেনা হতে পারে বা অন্য কেউ, তাহলে বাংলাদেশের মূল ভূখণ্ড এবং চট্টগ্রাম একদম আলাদা হয়ে যাবে, কোনো কন্ট্যাক্টই থাকবে না দুই অংশের মধ্যে। এবং এই টেকনাফ, নাফ নদী, কক্সবাজার এই জায়গাগুলো ইতিমধ্যেই আরাকান সেনার টার্গেটে। এই গোটা এলাকা ধীরে ধীরে দখল করছে আরাকান সেনা। সেখানে দাঁড়িয়ে 12টা শহর ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে। জুন্টা সরকার, জুন্টার মিলিটারি এবং রোহিঙ্গা যারা কট্টরপন্থী তারা পালানোর চেষ্টা করছে, ওইদিকে অনেকে পালিয়েছে, অনেকের মৃত্যু হয়েছে। কিন্তু বিশাখা, যদি কোনোভাবে এই চিকেন স্নেক এরিয়া আরাকান সেনার দখলে যায় বা আরাকান সেনা যদি আরও কাছাকাছি পৌঁছয় টেকনাফ এবং কক্সবাজারের, তাহলে মোহাম্মদ ইউনুসের খেলা এবারের মতো শেষ হয়তো। বিশাখা, সেই কথাগুলো শুনছিলাম কিশোরের কাছ থেকে, যেখানে আমরা দেখলাম যে কিভাবে 12টা শহর এই মুহূর্তে আরাকানের দখলে চলে গিয়েছে। যে মায়ানমারে আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশ, সেখান থেকে এতগুলো সমস্যা নাম্বার 1 অবশ্যই রোহিঙ্গা, এবং সব থেকে বড় সমস্যা রোহিঙ্গা। আর সেই রোহিঙ্গারা জুজু দেখে কাদের মধ্যে দিয়ে? আরাকান আর্মির মধ্যে দিয়ে। আরাকান আর্মি এই মুহূর্তে 12খানা সিটি ইতিমধ্যেই শহর দখল করে নিয়েছে গোটা মায়ানমারে। যে মায়ানমারকে আমরা জানি আগে বলা হতো বার্মা, এখন মায়ানমার। এখনো পর্যন্ত আমেরিকা তারা কিন্তু এখনো পর্যন্ত এই দেশটাকে মায়ানমার নয় বার্মাই বলে। সেই বার্মা যাকে আমরা স্বাধীনতার সময় বা স্বাধীনতার আগেও আমরা ভারতীয়রা তারা বিভিন্ন জায়গায় বলেছি যে এই দেশটি বর্মা, তারপরে তার নাম হয় মায়ানমার, কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা এই দেশটিকে বলে থাকে মায়ানমার নয় বর্মা। আর সেই জায়গায় 12টা শহরের দখল নিয়ে নিয়েছে এই মুহূর্তে আরাকান আর্মি, এবং তার মধ্যে থেকে বঙ্গোপসাগরের উপকূলবর্তী মায়ানমারের দাপট দেখাচ্ছে আরাকান আর্মি। আমরা এই নিয়ে আরো মাধ্যমে আমরা সেই তথ্য তুলে ধরছি। বিশাখা, একদমই বিশাখা, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বিশাখা, আপাতত তোমাকে এবং কিশোরকে ধন্যবাদ। আমরা দেখলাম যে বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি কি। মোহাম্মদ ইউনুসের চিন্তা হচ্ছে, মোহাম্মদ ইউনুসের বুকটা চিনচিন করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।